2025 সালে এসে 2022 সালের বেস্ট একটি ফ্ল্যাগশিপ মোবাইল গুগল পিক্সেল 7 43,000 টাকার মধ্যে কিরকম হবে, ঠিকই আসলে একটা বেস্ট প্রাইজে ভর্তিত একটি মোবাইল হবে। তার আগে বলে দিই মোবাইলটাতে কি কি অফার করছে আমাদেরকে। আজকে কোনো স্পেক নিয়ে কথা বলবো না, আজকে ডিরেক্ট কথা বলবো আসলে মোবাইলটা কাদের জন্য এবং এ বাজেটে কি আসলে বেস্ট নিউ মোবাইলটা। প্রথমে কথা বলবো মোবাইলটার বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে, এগুলো টুকটাকগুলো বাই বলে দিই। মোবাইলটা মোট 4 কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। পিছনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস অ্যান্ড বাই ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যান্ড মোবাইলটা একটু কার্ভ, যার কারণে বা হাতে ধরতে দারুণ পরিমাণে প্রিমিয়াম ফিল হয় এবং যারা এক হাতে ব্যবহার করেন তাদের জন্য তো বা আরও ভালো হবে, তার কারণ হচ্ছে মোবাইলটা কার্ভ হওয়ার কারণে দারুণ পরিমাণে গ্রিপ পাওয়া যায়। মোবাইলটিতে ব্যবহার করেছে স্টিরিও স্পিকার, যার সাউন্ড আসলে ভাই অস্থির। মোবাইলটাতে ব্যবহার করেছে 4335 mAh এর একটি ব্যাটারি, যা আসলে ঠিকঠাক, তবে ঠিকঠাক না হচ্ছে মোবাইলটার চার্জিং স্পিডটা। মোবাইলটাতে ব্যবহার করেছে মাত্র 20 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জিং স্পিড, বা এটাকে কীভাবে সুপার ফাস্ট বলবো জানি না। বর্তমানে এই বাজেটে অর্থাৎ 50,000 টাকা বাজেটের মধ্যে বাই 120 ওয়াটের পর্যন্ত সুপার ফাস্ট চার্জার পাওয়া যায়। বাট এটা 2022 সালে হলে ঠিক আছে, বাট 2025 সালে এসে অনেকের কাছে একটু কম লাগবে। আর পার্সোনালি আমার কাছেও 20 ওয়াট একটু কমই লাগতেছিল। তো যারা ভাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে থাকতেছেন, তো ব্যাটারি ব্যাকআপ তো ভালো পাবেন, তবে চার্জিং স্পিডটা একটু লো। তো যাদের ভাই চার্জিং স্পিডের সমস্যা আছেন তারা ভাই এখানে থেমে যেতে পারেন। মোবাইলটাতে ওয়াইফাই 6E ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকে অ্যান্ড বর্তমানে অ্যান্ড্রয়েড 15-এ এটা রান করতেছে। তো বলে দিই এটার শুধুমাত্র আপগ্রেড হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট শুধুমাত্র অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত, এরপরে আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট নেই। তবে এটা যে সিকিউরিটি আপডেট এটা 2027 সাল পর্যন্ত থাকবে। তো যাদের ভাই আপডেট নিয়ে কোনো সমস্যা হবে না, যারা একটা ল্যাগ ফ্রি ইউআই ব্যবহার করতে চাইতেছেন, তার কারণ হচ্ছে এখানে গুগলের যে স্টক ইউআইটা রয়েছে ওইটা ব্যবহার করা হয়েছে। তো যারা ভাই একটা ল্যাগ ফ্রি ডিসেন্ট অ্যান্ড বেস্ট একটা কাস্টমাইজেশন ইউআই ব্যবহার করতে চাইতেছেন কোনো ঝামেলা ছাড়াই, তাহলে ভাই এটা নিতে পারেন। আর যাদের কোনো ভাই আপডেটেড প্যারা নেই তাহলে তারা এটা নিতে পারেন। হচ্ছে ভাই সিকিউরিটিও ভাই টপ নচ থাকবে, যেহেতু গুগলের অ্যান্ড্রয়েড অ্যান্ড গুগলেরই পিক্সেল, যার কারণে ভাই কোনো প্যারা নাই ইউআইতে অ্যান্ড ভাই ডিসেন্টও না ভাই ভালোভাবে ব্যবহার করে যাইতেছিল মোবাইলটা। পিক্সেল 7 ব্যবহার করেছেন 90 হার্টজের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো 90 হার্টজ এই বাজেটে ভাই বর্তমানে একটু কমই মনে হবে, বাট আমার মতে একদম কমে না, সব কিছুতে 90 হার্টজ দেয়। বাট গুগলের একটা সমস্যা হচ্ছে গিয়ে তারা কিছু কিছু জায়গায় 90 হার্টজ দেয় না, ওইখানে 60 হার্টজ দেয়। ওই সমস্যাটা ভাই আমিও ফেস করেছি, যার কারণে ভাই জিটারিং ফিল হয়। তবে ভাই ওইটা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে 90 হার্টজ ভাই স্মুথলি চলে। আর মোবাইলটিতে ভাই আপনারা HD10+ কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। তার সাথে মোবাইলটিতে 1400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে ভাই ডে লাইটে কোনো সমস্যা ছাড়া এটা ব্যবহার করতে পারবেন। বেজেলগুলো দেখলে ভাই সবগুলোই আর কি উপরের ডানে বামে সবগুলো ঠিক ছিল, বাট নিচেরটা যদি আর একটু ন্যারো করা যেতে পারতো তাহলে আরো বেস্ট লুকিং লাগতো মোবাইলটা। গুগল পিক্সেল 7-এ প্রথম দিকে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল ওইটা ঠিক মতো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে পারতো না, বাট গুগল ওইটাকে ফিক্স করে দিয়েছে আপডেটের মাধ্যমে। বাট বর্তমানে অনেকে আবার সমস্যা ফেস করতেছেন, যারা টেম্পার গ্লাস ইউজ করেন, তো তাদের এই সমস্যাটা হইতেছে যে ভাই ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো ম্যাচ হইতেছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই টেম্পার গ্লাসটা খুলে ফেলে দেন, কোনো দরকার নাই। তার কারণ হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস, ভাই যেটা দারুণ পরিমাণে ডিউরেবল, হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা ছাড়া এটা টিকে থাকবে। পিক্সেল 7-এ ব্যবহার করেছে গুগলের নিজস্ব রান্নাঘরের প্রসেসর গুগল টেনসর G2 প্রসেসরটা, যেটা 5 ন্যানোমিটারের আর্কিটেকচার একটা বিল্ড অ্যান্ড যেটা আনন্দ হচ্ছে 7 লাখ। ভাই 7 লাখ তো ভাই ঠিকঠাকই আছে ফ্ল্যাগশিপ মোবাইলের জন্য, 2022 সালের ফ্ল্যাগশিপ মোবাইলের জন্য ঠিক আছে, বাট বর্তমানে এটাকে ফ্ল্যাগশিপ বলা যাবে না, মিড ফ্ল্যাগশিপ বলতে হবে। সো যারা গেমিং করতে চাইতেছেন তো প্রথমে তাদের মানা করে দিই কেন, তো চলেন আমরা একটু গেম প্লে করে আসি। এটা PUBG-তে স্মুথলি 60 FPS সাপোর্ট দিয়ে থাকে, তবে 60 FPS বাই কনস্ট্যান্ট থাকে না। আর কি তার কারণ হচ্ছে প্রসেসরটা ওইরকম কেপেবল না গেমিংয়ের জন্য, অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায়, যার কারণে ভাই গেমিংয়ে দারুণ পরিমাণে ফ্রেম রেট পাওয়া যায়। তো যারা ক্যাজুয়াল ইউজের জন্য নিতে চাইতেছেন, বেস্ট একটা ইউআই চাইতেছেন, বেস্ট এক্সপিরিয়েন্স চাইতেছেন, কোনো ল্যাগ ফ্রি কোনো সমস্যা ছাড়া একটা মোবাইল চাইতেছেন যেটা লং টার্মে ব্যবহার করতে পারবেন, তার কারণ হচ্ছে যদি মোবাইল খুঁজেন অ্যান্ড্রয়েডের মধ্যে লং টার্মে ব্যবহার করার জন্য স্যামসাং এবং গুগল আমার মধ্যে বেস্ট, আর অ্যাপেল তো ভাই অ্যাপেলের জায়গায় রয়েছে। তো যারা লং টার্ম ব্যবহার করতে চাইতেছেন যে ভাই কোনো সমস্যা ছাড়া 2-3 বছর ভাই বিন্দাসভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, তবে যারা গেমিং করেন ভাই তাদের জন্য না এই মোবাইলটার ব্যাগে 2টা ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে ওয়াইএস সাপোর্ট রয়েছে অ্যান্ড এটা হচ্ছে এই বাজারের সব থেকে বড় একটি সেন্সর, ক্যামেরা সেন্সর। আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। অ্যান্ড মোবাইলটাতে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, 1080p-তে 30, 60, 120 এবং 240 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে
10.8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে আপনারা 4K 30-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তার পাশাপাশি 1080p-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। গুগল পিক্সেল 7 এর কয়েকটা ছবি দেখে আসি। অ্যান্ড ভাই ছবি যেগুলো দেখতে পাইতেছেন এগুলো আসলে ভাই একটা ফ্ল্যাগশিপ কিলার মোবাইলটা দিয়ে তোলা হয়েছে, অর্থাৎ গুগল পিক্সেল 7 এর ছবি। অ্যান্ড ছবিগুলো যদি আপনারা দেখেন ভাই এক কথায় আপনাদের পছন্দ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ভাই দারুণ পরিমাণে কালার কন্ট্রাস্ট হাইলাইটগুলো তারা ম্যানেজ করতে পেরেছে। অ্যান্ড ভাই ছবিগুলো দেখেন। অ্যান্ড নাইট মোড অন এবং অফেরও আমরা ছবি একটা দেখে আসি, যেটা প্রত্যেক ভিডিওতে আমরা দেখে আসি। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইট মোড অফ এবং অনের। মোবাইলের নাইট মোড অফ এবং অনের সেরকম কোনো পার্থক্য নাই, শুধু একটু হাইলাইটটা দারুণ করে ম্যানেজ করতে পারে। তো যার কারণে ভাই একটু ভালোই লাগে নাইট মোড অন করলে ছবিগুলো। তো বলে দিই মোবাইলটা বর্তমানে এসে কাদের জন্য, যাদের বাজেট ভাই 45,000 টাকা অ্যান্ড গুগলের মোবাইল নিতে চাইতেছেন, বেস্ট ইউজার ফ্রেন্ডলি, বেস্ট একটা ইউআই লং টার্ম ব্যবহার করার জন্য, তো তাহলে পিক্সেল 7টা নিতে পারেন। তবে এটার একটা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। ইউএসএ ভেরিয়েন্টের মোবাইলটাতে একটু নেটওয়ার্ক ইস্যু কম আছে, তবে জাপানের যে ভেরিয়েন্টটা রয়েছে ওইটাতে একটু নেটওয়ার্ক ইস্যু বেশি থাকে। তো যারা নেবেন তারা ইউএসএ ভেরিয়েন্টটা নেবেন আর কি, ইউএসএ ভেরিয়েন্টটা একটু কম সমস্যা। আর যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। অ্যান্ড বাই বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে গুগল পিক্সেল 7-এর যে নেটওয়ার্ক ইস্যু ওইটা রয়েছে, অ্যান্ড বর্তমানেও আছে মোবাইলগুলোতে। লং টার্ম ইউজের জন্য আমি অবশ্যই এটা সাজেশন করব। যারা ক্যামেরার জন্য খুঁজতেছেন এই বাজেটে, তো ভাই ক্যামেরাও দারুণ করেছে, দারুণ ফ্ল্যাগশিপ মোবাইলের ক্যামেরা, আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল পিক্সেল 7-এর ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।